আমরা দেখবো কফি মেশিনের প্রতিটা পার্টসের কোন অংশের নাম কি এবং কাজ কি। সো যে কোনো মেশিন সবার আগে আমাদের দেখতে হবে হচ্ছে মেশিনটার নাম কি। সো আমাদের কাছে কি মেশিন আছে? ভিভিএম এসপ্রেসো কফি মেশিন, যেটা কি ডাবল গ্রুপ হেডের। এটা কত গ্রুপ হেড? ডাবল গ্রুপ হেড। এরকম সিঙ্গেল গ্রুপ হেড পাবেন, আবার তিনটা গ্রুপ হেড অনেক মেশিনে থাকে। সো ফার্স্ট হচ্ছে আমাদের মেশিনের কি দেখতে হবে, মেশিনের নামটা কি। ভিভিএম, অস্ট্রেলিয়া বা আরো অনেক মেশিন আছে। আপনি আপনার আগে কি দেখতে হবে? মেশিনের নাম। এরপর যেটা খুঁজতে হবে আপনাকে, এরপর খুঁজতে হবে হচ্ছে আপনার মেশিনের ইলেকট্রিসিটি লাইনটা কোথায় আছে, এটা খুঁজতে হবে যে মেশিনের ইলেকট্রিসিটি লাইন কোথায় আছে। তো এখানে আসেন, আমাদের মেশিনের ইলেকট্রিসিটি লাইন হচ্ছে নিচে আছে, ওই যে ওইখানে। ওটা হচ্ছে মেশিনের ইলেকট্রিসিটি লাইন, যেটা সার্কিট ব্রেকার আকারে দেওয়া আছে। এরপর যেটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে মেশিনের যে একটা ওয়াটারিং লাইন থাকে, একটা ফ্রেশ পানির যে একটাই থাকে, ওই জার থাকে, ওটা কোথায়? এটা হচ্ছে ওয়াটার জার। হ্যাঁ, এখানে ফ্রেশ পানি থাকে, এটা হচ্ছে ওয়াটারিং লাইন। এই ফ্রেশ পানিটা এখান থেকে উপরে যায়, মেশিন অন করার পর উপরে যায়, এখানে একটা বাউল আছে, ওই বাউলে নেওয়া হয়। সো আরো একটা যেটা, সেটা হচ্ছে ড্রেনেজ লাইন। এই যে এখানে যে পানিটা আছে না, ডাস্ট পানি, যেটা নোংরা পানি, কফির ডাস্ট থাকে, এটা এই ড্রেনেজ লাইনের মাধ্যমে ওই ড্রেনেজ লাইনের যে জারটা আছে ওইটাতে যাবে। ঠিক আছে? এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, মেশিনের পাওয়ার সুইচ কই আছে। মেশিনের পাওয়ার সুইচ, প্রত্যেকটা মেশিনের তো অবশ্যই পাওয়ার সুইচ থাকবে, এখানেও একটা পাওয়ার সুইচ আছে। এখন পাওয়ার সুইচটা এখানে দুইটা আছে, একটা হচ্ছে মেশিনের পাওয়ার সুইচ আর একটা হচ্ছে কাপ ওয়ার্মার সুইচ। কিছু কিছু মেশিনে দেখবেন যে অন টু লেখা থাকে, যেসব মেশিনে অন টু লেখা থাকে, দুইটা বাটন থাকে, ওই মেশিনে প্রথম হচ্ছে অন চাপ দিতে হবে, এরপরে 20 সেকেন্ড পর টুতে চাপ দিতে হবে। কেন? ওটাতে অনে টান দিলে হবে কি, নিচ থেকে পানিটা উপরে যাবে, এবং টুতে চাপ দিলে পানিটা হিট হওয়া শুরু করবে, মেশিনটা রেডি হতে শুরু করবে। বাট এটা হচ্ছে একটা বাটন প্রেস করলেই অটোমেটিক দুটাই হবে। আর এটা সেটা হচ্ছে কাপ ওয়ার্মার সুইচ, যেটা চাপ দিলে হবে কি, ওয়ার্মারটা এটা গরম হবে। সো ওটার আমাদের প্রয়োজন নাই, এটা এমনিতেই গরম হয়। ওকে, এরপর হচ্ছে আমরা যদি এক সাইড থেকে আসি, এই সাইড থেকে আসি, এই যে পুরো অংশটা আছে না, এই পুরো অংশটার নাম হচ্ছে স্টিম ওয়ান। আর এটা হচ্ছে স্টিমন্ট কন্ট্রোলার, এটা হচ্ছে স্টিমন্ট গ্রিপার বা রাবার, এটা হচ্ছে স্টিমন্ট নজেল। সো এই অংশের কাজ কি? এটা দিয়ে হচ্ছে আমরা কি করি, মিল্ক স্টিম করি, মিল্ককে গরম করি। এই অংশ দিয়ে, এটা দিয়ে কি হয়, মিল্ক স্টিম হয় বা মিল্ক গরম হয়। সো এরপর এখানে আসেন, এটা হচ্ছে মেশিনের থার্মোমিটার। আপনি মেশিনের প্রেসার ঠিক আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এই থার্মোমিটার বোঝা যাবে। কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে এই যে কাঁটাটা আছে না, যেটা অফ থাকলে, মেশিন অফ থাকলে এটা শূন্যর এখানে থাকবে, কিন্তু যখন অন হবে, মেশিন রেডি হবে, তখন কাঁটাটা 0.5 থেকে 1.5 এর ভিতরে যাবে। সো এখন কি 0.5 থেকে 1.5 এর ভিতরে আছে না, তার মানে কি মেশিনের প্রেসার ঠিক আছে, মেশিন বেশ ব্যবহারের জন্য উপযোগী। ঠিক আছে? এটা মন থাকবে তো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। আমরা কি করি অনেকেই, যে মেশিনের চালু দেওয়ার পর শুরু করে দেই, অথচ দেখি না যে প্রেসারের কাঁটাটা কোথায় আছে। আগে আমাদের মেশিন ব্যবহারের আগে এটা দেখতে হবে। আর নতুন যারা আছেন তাদেরকে বলবো, কফি শপে ঢোকার পর সর্বপ্রথম আমাদের মেন কাজটা কি, আগে ইলেকট্রিসিটি লাইন চেক, ওয়াটার জার চেক, মেশিনের পাওয়ার সুইচ অন, এরপর অন্যান্য কাজগুলো করা। এরপর যখন দেখবেন যে কাঁটাটা কি 0.5 থেকে 1.5 এর ভিতরে চলে গেছে, তখন হচ্ছে মেশিন ব্যবহারের উপযোগী, তখন হচ্ছে মেশিনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওকে, এরপর এখানে আসি, এটা হচ্ছে অনেকগুলো বাটন আছে, সবগুলো হচ্ছে সিলেকশন প্যানেল, কিন্তু সবগুলোই সিলেকশন। এখানে দেখেন সবগুলো কাপের চিহ্ন আছে, বাট একটা বাটন আছে ভিন্ন। ভিন্ন বাটনটার নাম কি? প্রোগ্রামিং বাটন। ভিন্ন বাটনটার নাম প্রোগ্রামিং বাটন। এটা হচ্ছে সিঙ্গেল শট বাটন, এটা হচ্ছে ডাবল শট বাটন, এটা আরো একটা সিঙ্গেল শট বাটন, এটা ডাবল শট বাটন। এখন বিষয় হচ্ছে এখানে কে কোন বাটনটাকে সেট দিবে। এক একজন এক এক টাইপের সেট দেয়। কেউ 30 ml সেট দেয়, কেউ আরেকভাবে সেট দেয়, 36-এ এটা 36-এ দিছে, কেউ এটা 60-এ দিছে, এরকম এক একজন এক একভাবে সেট দিয়ে থাকে। আমাদের যেমন এটাতে দেওয়া আছে 30, এটা 60, এটা 36, এটা আপাতত সেট করা নাই, এইভাবে সেট দিয়ে রাখছি আমরা। ঠিক আছে? এরপর নিচের অংশ আছে কি, এটা হচ্ছে মেশিনের গ্রুপ হেড, যেখানে কি হয়, ওটা ফিল্টার লাগায়া এখানে যদি আপনি করেন, সিঙ্গেল বাটন প্রেস করেন, তাহলে কি এখান থেকে এসপ্রেসো বের হয়। এখানে মনে হয় যে এসপ্রেসোটা আস্তে আস্তে বের হয়, কিন্তু এখান থেকে কিন্তু এখানে মেশিন অনেক জোরে এটাকে প্রেসার দেয়।
পানির যে প্রেশারটা আছে না, ওই প্রেশার দেয়, তখনই হচ্ছে ওই যে শুকনা কফির গুঁড়োর উপরে জলীয় বাষ্পময় পানি জোরে সোরে প্রেশার দেওয়ার ফলে যেই নির্যাসটা পাই না আমরা, ওটা হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসো কিভাবে পাই? শুকনা কফির গুঁড়োর উপরে জলীয় বাষ্পময় পানি জোরে সোরে প্রেশার দেওয়ার ফলে যে নির্যাসটা পাওয়া যায়, ওইটাই হচ্ছে espresso। একদম র কফি, ঠিক আছে। ওকে, এরপর এটা কি? স্টিম কন্ট্রোলার। স্টিম কন্ট্রোলার, নো সরি, হট ওয়াটার কন্ট্রোলার। এটা হচ্ছে হট ওয়াটার কন্ট্রোলার এবং এটা হচ্ছে হট ওয়াটার নজেল। এটার নাম কি? হট ওয়াটার নজেল। সো এটা যদি গ্রুপ হেডের মেশিনের গ্রুপ হেড, এটাও গ্রুপ হেড, এটাও সিলেকশন প্যানেল, এটাও সিলেকশন প্যানেল, ঠিক আছে। যেহেতু আমাদের মেশিন ডাবল গ্রুপ হেডের, সবকিছু ডাবল থাকবে, ঠিক আছে। কিন্তু হট ওয়াটার নজেল একটাই থাকবে। নিচে আসি, নিচের অংশের নাম কি? ড্রিপ ট্রে। ড্রিপ ট্রে। আমরা সব সময় চিন্তা করবো কফি শপে কাজ করার সময় যে ড্রিপ ট্রে, স্টিম নজেল, এই গ্রুপ হেড যেন ক্লিন থাকে। আমাদের ড্রিপ ট্রে কিন্তু অপরিষ্কার থাকে, খেয়াল করছেন কেউ? ড্রিপ ট্রের ভিতরে মিল্ক ফেলা নয়, এটা ভুলেও করা যাবে না। এটা করলে আপনার চাকরি থাকবে না। আপনার স্টিম নজেল আমরা পরিষ্কার করি না, এটা ভুলেও করা যাবে না। গ্রুপ হেড ক্লিন করি না, এটা ভুলেও করা যাবে না। তো আমরা প্রতিদিন একটা একটা করে ভিডিও তৈরি করবো আর দেখাবো যে কোনটা কিভাবে ক্লিন করতে হবে, ঠিক আছে। গ্রুপ হেড ক্লিন করার ভিডিও আছে, সমস্যা নেই, দিয়ে দেবো। ওকে, এগুলো যেন ক্লিন থাকে। সো এখন আছে উপরে। উপরে হচ্ছে কাপ ওয়ার্মার। আমরা জানি যে একটা ঠান্ডা কাপে ভালো কফি হয় না, কারণ কফিতে হাইড্রোস্ফিক নামে একটা উপাদান থাকে যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। কিন্তু আপনি যদি ঠান্ডা কাপে এসপ্রেসোটা নামান তাহলে তো আরো হবে না। সামান্য বাতাসেই যদি জলীয় বাষ্প শোষণ করে কফিটাকে ড্যাম করে দেয়, সেখানে ঠান্ডা কাপে নিচ্ছে, তাহলে কি হবে? হবে না। সো কফি তৈরি করার আগে কি থাকতে হবে? কাপটা গরম থাকতে হবে। ঠান্ডা আবার অনেকে করবে কি, কাপ ওয়ার্মারে ভিজা কাপ রাখা যাবে না। কেন রাখা যাবে না? ভিজা কাপ রাখা যাবে না, আপনারা রাখেন না, আপনারা তো রাখেন। সো এটা ভুলেও করবেন না, এটা কাপের গায়ে স্পট পড়ে যাবে এবং নিচে যদি পানি যায়, এখানে যদি থাকে গ্যাপ থাকে, পানি যায়, মেশিনের সমস্যা হচ্ছে। বোঝা গেল? এরপর এই অংশের নাম কি? ওয়ার্মার রেল অথবা বর্ডার। ওয়ার্মার রেল অথবা বর্ডার। ওকে, এই ছিল মেশিনের আজকে মানে প্রতিটা পার্টসের নাম এবং কোন অংশের কাজ কি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমস্যা নাই। কারণ কোনো প্রশ্ন আছে? এই অংশের নাম কি, এটার কাজ কি? আমার একটা আছে যে মেশিনের বেসিক কাজটা কি মূলত? বেসিক কাজ হচ্ছে তিনটা। কি কি বলেন তো? একটা স্টিম করা, স্পাইস করা আর হট পানি। হ্যাঁ, আমি বলি মেশিন থেকে আমরা মূলত বেশিরভাগ জায়গায় মানে তিনটা কাজ করে থাকি এই মেশিন দিয়ে। এত দামি মেশিন দিয়ে তিনটা কাজ করতে পারি আমরা। এক নম্বর হচ্ছে মিল্ক স্টিম করতে পারি, দুই নম্বর হচ্ছে কি এসপ্রেসো, তিন নম্বর হচ্ছে আমরা গরম পাই, গরম পানি পাই, তিন নম্বর হচ্ছে গরম পানি পাই, সরি। এরপর কাপ রাখলে কাপটাও কিন্তু গরম হয়। এটা এগুলো হচ্ছে বেসিক মেশিন থেকে আমরা এগুলো পেয়ে থাকি, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, এরপর কি আপনারা পারবেন? ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ। ওকে।